সিওপিডির অ্যাব্রিভিয়েশনটা কি এবং এটা আসলে কোন ধরনের রোগ? সিওপিডি একটা অ্যাব্রিভিয়েশন, এটা হচ্ছে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। এটা আগে আমরা বলতাম ক্রনিক ব্রঙ্কাইটিস উইথ এমফাইসিমা, এখন আর ক্রনিক ব্রঙ্কাইটিস উইথ এমফাইসিমা না বলে সারা বিশ্বেই সিওপিডি এমন একটি রোগ যেটা শ্বাসনালীতে বাধার সৃষ্টি করে, শ্বাস নিতে কষ্ট হয়, নিতে পারে কিন্তু ফেলতে পারে না, এবং এটা রিভার্স হয় না। রিভার্স হয় না যেমন ব্রঙ্কিয়াল অ্যাজমা এক পর্যায়ে নিজে নিজে ভালো হয়ে যায়, মানে রোগী ভালো থাকে, চিকিৎসা দিলেও ভালো থাকে, রিভার্স হয়। কিন্তু সিওপিডি বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ কিন্তু ভালো হয় না। আমরা যেই বই পড়ে ডাক্তার হয়েছি, সিসি লোয়েব টেক্সট বুক অফ মেডিসিন, সেখানে একটি লাইন এখনও আমার মনে আছে যে মার্চিং টুয়ার্ডস গ্রেভ, অর্থাৎ এই আস্তে 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 সে কবরের দিকে চলে যেতে থাকে, অর্থাৎ একটা প্রোগ্রেসিভ ডিজিজ। সিওপিডি এমন একটি রোগ যেটা আপনার উপর নির্ভর করে, সিওপিডিতে ভুগবেন কি ভুগবেন না সেজন্য আপনি দায়ী। অর্থাৎ যে যত দিন ধরে ধূমপান করবে, যত বছর ধূমপান করবে, যত স্টিক বেশি ধূমপান করবে, তার সিওপিডিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা তত বেশি। অর্থাৎ একজন মানুষ ধূমপান করলো না, তার সিওপিডিতে এবং লাং ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক অনেক কম। অর্থাৎ সিগারেট হচ্ছে এর বড় কারণ। এক নম্বর কারণ যদি বলেন ধূমপান। ধূমপান ছাড়াও কিছু আছে, পরিবেশ দূষণ। আপনি ধূমপান করলেন না, কিন্তু আপনি রিক্সায় ঘন্টার পর ঘন্টা যানজটে বসে আছেন, সামনের গাড়ি থেকে কালো ধোঁয়া অবিরাম নিঃসরণ ঘটছে, আপনি নাক দিয়ে সেই ধোঁয়াগুলি গিলছেন, শ্বাসটা নিতে যাচ্ছে, তার লাং ক্যান্সার হওয়ার সম্ভাবনা বাড়ছে। এবং আরেকটা হচ্ছে আমার মা, গ্রামের মা বোনেরা এখনও যে লাকড়ির চুলায় রান্না করেন, বছরের পর বছর রান্না করছে, এই লাকড়ির ধোঁয়াগুলো কিন্তু নাকে দিয়ে গিয়ে তারাও সিওপিডিতে আক্রান্ত হচ্ছে। এবং শহরের মহিলারা অনেক বিলাসিতা করে ধূমপান করেন। ধূমপান করা এবং এই যে লাকড়ির চুলার ধোঁয়া গিয়ে আমার মা বোনেরা কিন্তু অনেকেই এই সিওপিডিতে আক্রান্ত হচ্ছে, লাং ক্যান্সার। সেই সাথে কি আমরা বলতে পারি যারা কলকারখানায় কাজ করছে, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজ করছে, তারাও ঝুঁকিতে রয়েছে? তাদের সিওপিডি হয় না, তাদের অ্যালার্জিক ফাইব্রোজিক লাং ডিজিজ হয়। যেমন ফাইবারগুলো, বিশেষ করে জুট মিলে কাজ করছে, টেক্সটাইল মিলে কাজ করছে, সেই ফাইবারগুলো নাকে ঢুকে সে ফাইব্রোসিস তৈরি করে দেখা যাচ্ছে যে ফুসফুস একদম ফাইব্রোজ হয়ে গেছে, সেখানে ফুসফুস নর্মাল যে সেলগুলো ফুসফুসে সেগুলো আর নাই। সুতরাং ফুসফুস যত অক্ষত থাকবে আপনি তত ভালো থাকবেন, সুন্দর করে প্রশান্তিময় শ্বাস গ্রহণ এবং নিঃসরণ করতে পারবেন। কারণ ফুসফুস যদি আপনার খারাপ হয়ে যায় তাহলে আপনার শ্বাস নেবেন কীভাবে? একতলা থেকে দোতলায় তো উঠতে পারবেন না। এবং সিওপিডি রোগী একটা পর্যায়ে প্রচণ্ড শ্বাসকষ্ট, এবং এত শ্বাসকষ্ট সিওপিডি কিন্তু প্রকাশ পায় ছোটোবেলায় না, একটা লোক ধূমপান করতে 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 40 বছর হলে বা 45 বছর হলে সেটার বহিঃপ্রকাশ ঘটে, অর্থাৎ সিওপিডির লক্ষণগুলো শুরু হয়ে যায়, তার প্রচণ্ড শ্বাসকষ্ট হয়, এত শ্বাসকষ্ট যে সে সিঁড়ি দিয়ে দোতলায় পর্যন্ত উঠতে পারছে না, টয়লেটে যেতে পারছে না, রেসপিরেটরি ক্রিপল হয়ে যাচ্ছে, প্লেনে বিমান যাত্রায় সে মানে প্লেনে যেতে পারছে না, এরোপ্লেনে যেতে পারছে না, যাকে পোর্টেবল অক্সিজেন ক্যারি করতে হচ্ছে। এবং এটা রিভার্স যেহেতু হয় না এবং ইটস এ প্রোগ্রেসিভ ডিজিজ, আস্তে আস্তে খারাপের দিকে যেতে থাকে। সিওপিডি কিন্তু নতুন নতুন ওষুধ বেড়েছে, লামা ইনহেলার এসছে, আমরা সেগুলি দিয়ে তাকে ভালো করার চেষ্টা করি। তবে এই যে সিওপিডি রোগীর কিন্তু ঘন ঘন তাদের ফুসফুসে ইনফেকশন হয় এবং ফুসফুসের ওভারঅল আর্কিটেকচার, অবকাঠামোটা কিন্তু নষ্ট হয়ে যায়, যেটা হাঁপানিতে হয় না। ওভারঅল স্ট্রাকচারটা, অবকাঠামোটা নষ্ট হয়ে যাওয়ার ফলে কিন্তু ফুসফুস তো আর কাজ করছে না, অকার্যকর হয়ে পড়ছে। সেখানে আমরা রোগীকে খুব মানে এক তো ধূমপান বন্ধ করাই, ধূমপান যা করেছেন করেন, এখনও যদি বন্ধ করেন কিছুটা হয়তো উপকার দিতে পারবো আমি। তারপর তাকে সুষম খাদ্য ভালো, এবং মানে দেখা যাচ্ছে যে নিউট্রিশনের সঙ্গে কিন্তু সিওপিডির একটা সম্পর্ক রয়েছে। যে বস্তির একটা ছেলে বাচ্চা, সে ঠিকমতো প্রোটিন পাচ্ছে না, সে কিন্তু দেখায় বড় হলে সে তার সিওপিডিতে তার ইমিউনিটি স্ট্যাটাসটা অনেক লো থাকে, সেই জন্য সেও কিন্তু সিওপিডিতে ভুগতে পারে। বা যার রক্তে আলফা-1 অ্যান্টিট্রিপসিনের ঘাটতি আছে, এটাও কিছুটা জেনেটিক, এই ক্ষেত্রে তারাও কিন্তু সিওপিডিতে ভুগতে পারে। তবে যদি একটি কারণ বলেন আমাকে, তাহলে বলবো ধূমপান। আপনি ধূমপান ছেড়ে দিন, আপনি লাং ক্যান্সারে ভুগবেন না, আপনি সিওপিডিতে ভুগবেন না। একজন সিওপিডি রোগী যখন আসে আমার কাছে, লাং ক্যান্সার রোগী যখন আসে, আমি জিজ্ঞেস করি যে আপনি কি ধূমপান করতেন? বলে আমার সারাটা জীবনই ধূমপানের কালো অধ্যায়ে ভরা। তো ধূমপান না করলে অনেক অনেক রোগের হাত থেকে বাঁচা যায়। এখন বলা হয় যে ক্রনিক কিডনি ডিজিজ, যেটা সিকিডি, সেই সিকিডির জন্য কিন্তু ধূমপান দায়ী। ধূমপান বন্ধ করলে অনেক ভালোভাবে বেঁচে থাকা যায়। এবং পরিবেশের উন্নতি সাধন করতে হবে, সবুজায়ন করতে হবে। এই ঢাকা শহরে বা মেট্রোপলিটন সিটিগুলি প্রচুর গাছ লাগাতে হবে, যাতে এই গাছের যে আমরা গাছ কি আমাদের অক্সিজেন দেয়, কার্বন ডাইঅক্সাইড সে নেয়,
আমরা যে কার্বন ডাইঅক্সাইডটা ফেলি সে কিন্তু কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, সে আমাদের অক্সিজেন দিচ্ছে। এখন যদি ঢাকা শহর গাছ সবুজায়ন না করি, সবুজের যদি অভাব হয়, তাহলে আমাদের অক্সিজেন কে দিবে? আমাদের অক্সিজেন একটা ক্লিনিকে ভর্তি হলে 1 ঘন্টা অক্সিজেন নিতে গেলে 150-200 টাকা। সুতরাং প্রকৃতি আমাদের অক্সিজেন দিচ্ছে, এই অক্সিজেন প্রাপ্তির ব্যবস্থা তো আমাদের করতে হবে।